আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রহমতুল্লাহ। আমি নীরব নীরব জীবন জীবন ফ্রম ফ্রম ইউএসএ ইউএসএ থেকে। থেকে ওয়েলকাম টু সবাইকে মাই জানাই চ্যানেল। স্বাগতম সবাইকে আমার স্বাগতম নীরব আমার জীবন পেজের পক্ষ পেজে। থেকে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি নিউ ইয়র্কের দিকে সাথে একটা কফি হাতে নিয়ে। সাথে আছে আমাদের টিপু ভাই এবং মনির গাড়ির পিছনে বসে আছে। তো আমরা যেই খুব আর্লি সকালে বাসা থেকে বের হয়ে গেলাম সকাল 6টা 6:30টার দিকে। তো 6:30টার দিকে বের হওয়ার সুবাদে আমাদের রাস্তায় কোনো ধরনের ট্রাফিক পড়ে না, যার জন্য আমরা 2 ঘন্টার মধ্যেই নিউ ইয়র্কে পৌঁছে যাই। আমরা এখন কিন্তু নিউ ইয়র্কে অবস্থান করছি। সো রাস্তাতে কোনো ট্রাফিক ছিল না, সেই বিধায় আমরা খুব আর্লিতেই চলে আসছি। আমাদের টার্গেট ছিল 9টার মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো, বা গন্তব্যস্থল হলো বাংলাদেশ অ্যাম্বাসেডরে আমরা যাব। যাওয়ার কারণ হলো আমাদের টিপু ভাইয়ের ওয়াইফ এবং ওনার বাচ্চার পাসপোর্টে নো ভিসা লাগানোর জন্য। সো আমরা খুব সকাল সকালে এসে গেছি। তাই কোনো ধরনের ট্রাফিক এখনও আমাদের সামনে পড়ে নাই। সো যে আমাদের গাড়ি পার্ক করলাম, পার্ক করে বসে আছি এখানে। আমরা যেখানে পার্ক করছি তার আমাদের গাড়ির সামনেই একটা স্কুল বাস দাঁড়াইছে। স্কুল বাস থেকে ছোট ছোট বাচ্চারা নামতেছে, যার জন্য আমাদের গাড়ি এখান থেকে মুভ করা যাচ্ছে না। আমরাও গাড়ি থেকে নামি নাই, আমরা বসে বসে এনজয় করতেছি। সো বাচ্চারা হয়তো বা কোনো ট্রিপে আসছে, যেটা আমাদের বাংলাদেশে পিকনিক বলি আমরা। আমার সম্ভবত কোনো পিকনিকের জন্য ওরা আসছে কোথা থেকে। এখানে অনেকগুলো বাস ছিল। আমার সামনে যে ইয়েলো একটা বাস দেখতেছেন সেটা। সো আমরা চলে আসলাম অ্যাম্বাসির ভিতরে আসার পর আমাদের টিপু ভাইয়ের ওখানে একটা ভিআইপি সার্ভিস ছিল, যার জন্য আমাদের খুব সময় ইয়াতে অপেক্ষা করতে হয় না অ্যাম্বাসিতে। আমাদের 1 ঘন্টার মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যায়। যদিও কাজটা প্রায় 6-7 ঘন্টা লাগার কথা ছিল, কিন্তু 1 ঘন্টার মধ্যে আমাদের কাজ শেষ করে আমরা চলে আসলাম একটা কি বলে বাংলাদেশি রেস্টুরেন্টে। বাংলাদেশি ফাস্টফুড রেস্টুরেন্ট এটা মূলত। তো এখানে বিভিন্ন ধরনের সুইট, কেক, মিষ্টি, কাপ কেক, তারপর সিঙ্গারা, সমোসা, আরও অনেক কিছু, এই যে দই, তারপর বিভিন্ন স্যান্ডউইচ আছে এখানে, মিষ্টি, আরও অনেক কিছু। সো আমি একটা স্প্রিং রোল নিলাম। আম, এক 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 একজন এক এক ধরনের খাবার নিলাম। আমি স্প্রিং রোলটা নিলাম, কেউ সিঙ্গারা, কেউ সমোসা নিল। তো স্প্রিং রোলটা খুবই ভালো ছিল। মূলত এখানে আসার কারণ হলো এই যে বাটার বোনটা, এটা আমাদের বাংলাদেশি স্টাইলে বাটার বোন, যা আমরা ছোটোবেলা থাকতে বাংলাদেশে এই বাটার বোনটা খাইছি। কেউ কেউ জুতা বাটার বোনও বলতাম আমরা। তো যাই হোক, বাটার বোনটা নাকি অনেক সুস্বাদু, তাই আমরা টেস্ট করার জন্য আসলাম। সো বাটার বোন আমাদেরকে দিল এবং আমরা ট্রাই করলাম। বাটার বোনটা আসলেই খুবই ভালো, যেমন বাংলাদেশের স্টাইলে এগুলো বানানো হয়েছে। সো বাটার বোন খেলাম, অনেক ভালো লাগলো। বাটার বোনটা খায় মনটাও ঝুরাইলো। তারপর কি করব, আমাদের সময় প্রায় জুমার নামাজের ঠিক পূর্ব মুহূর্তে। আমরা অন্য কোথাও যাচ্ছি না, আমরা এখানেই নাস্তা টাস্তা করে জুমার নামাজের জন্য যাব। তো এখানে আমরা আস্তে আস্তে করে একটা একটা অনেক কিছু ট্রাই করছি। যেমন আমি স্প্রিং রোল খেলাম, বাটার বোন খেলাম, তারপর আরও দইও খাইলাম পাশাপাশিতে। যে যার যেটা ভালো লাগছে আমরা সেটাই খাই, সেটাই খেলাম। সো বাটার বনের রিভিউটা আমি যেটা বলবো, রিভিউটা খুবই ভালো। এখানে এটা দেখতে পুরীর মতো হলো, এটা কি আমি নিজেও জানি না, তবে এটার ভিতরে চিকেন আছে। এটা আমি খাই নাই, যারা খাইছে তারা বলছে খুবই ভালো। সো এখানে দই দেখা যাচ্ছিল, ভাবলাম বসে আছি দইটা ট্রাই করি। এক মহিলা এসে দই দই করতেছিল, তো সে রিভিউ পাচ্ছিল না। তো আমরা ভাবলাম আমরা খাই, একটা রিভিউ দিই। আমরা খাইলাম, রিভিউ দিলাম, বললাম যে ভালো। মহিলা দইটা নিয়ে গেল। তো আসলে দইটা ভালো ছিল। তো আমরা সব শেষে নামাজের জন্য চলে গেলাম। আমি নামাজ শেষ, যেখানে আমরা নাস্তা করছিলাম তার পাশেই ছিল মসজিদটা খুবই ছোট ছিল। খুব বেশি মানুষ একসাথে জামাত পড়তে পারে না, সে সুবাদে এখানে জুমার জামাত 2টা হয়। তো আমরা প্রথম জামাতেই চলে যাই এবং নামাজ পরে বের হয়ে আমরা কোথাও একটা রেস্টুরেন্টে যাচ্ছি লাঞ্চ করার জন্য। সো নামাজ শেষ বের হয়ে গেলাম, আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। রেস্টুরেন্টে এসে গেলাম। তো রেস্টুরেন্টে এসে হাহাকার ফুডটা, পেটে যদিও খিদে ছিল না, কারণ একটু আগেই নাস্তা করলাম নামাজের আগে,
এখন আর কি লাঞ্চ করব। তারপরও সবাই বসলাম, বসে অনেক কিছু অর্ডার দিলাম। এখানে যেটা দেখতেছেন ডাল আছে, তারপর তেহারি অর্ডার করা হয়েছে, আমি পোলাও অর্ডার করলাম, আরেকজন সাদা ভাত অর্ডার করলো। মাংসের মধ্যে হাঁসির মাংস অর্ডার করা হয়েছে, গরুর মাংস যেটা এটা ছিল কালো বোনা। আসলে এই কালো বোনা না সাদা বোনা এটা আল্লাহ ভালো জানে। আমরা কালো বোনা কালো দেখে অর্ডার করছিলাম, কিন্তু যখন আমাদের সামনে দিছিল এই যে ডালের পাশে যেটা দেখা যাচ্ছে এটা সাদা বোনা। সো আল্লাহ ভালো জানে এটা কালো বোনা ছিল না সাদা বোনা। আমরা কমপ্লেন করলেও বলে না ভাইয়া এটা কালো ভুনাই, এটা এরকমই। সো ইটস ওকে, আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, কিন্তু কালো ভুনাটা আমাদের কাছে খুব একটা ভালো লাগে নাই। পাশাপাশি আমি এখানে কি বলি এটা কাসকি মাছের একটা অর্ডার করলাম। এখানে ডাল আছে, তারপর আরও আছে এখানে কি জানি এটাকে বলে, তিত করলা ভাজি অর্ডার করলাম। মানে আমাদের অর্ডার ছিল হিউজ পরিমাণ, যা আমরা তার অর্ধেকও খাইতে পারিনি। তো আমরা খাবার দাবার এগুলো প্যাক করে বাসার দিকে নিয়ে আসি। আমরা খাবার দাবার শেষে আমরা বের হয়ে যাই, বাসার দিকে চলে যাব। বাসার দিকে চলে যেতে দেখি এটা একই অবস্থা, এটা মনে হচ্ছে বাংলাদেশের গুলিস্তান হোক। আর আসলে আমরা বাংলাদেশি না, এশিয়ানরা মনে হয় সব জায়গাতেই আমরা এরকম করি। কি বলি, রাস্তার পাশে হকারের মতো বসে বসে যে সব কিছু আমরা বিক্রি করি। সো সারাদিন ভাবছিলাম বাসায় চলে যাব, নিউ ইয়র্কে আসলাম, ফুচকা খাবো না সেটা তো হয় না, তাই চলে আসলাম এক ফুচকার দোকানের সামনে। ফুচকার অর্ডার করলাম আমরা তিনজন, কারোই পেটে জায়গা ছিল না, কিন্তু ফুচকা আমার মন থেকে যাচ্ছিল না। তাই আমাদের সাথে টিপু ভাই বলতেছে চলেন জীবন ভাই, ফুচকা যেহেতু মন চাইতেছে আমরা সবাই মিলে একটা প্লেট ফুচকা খাবো। তো তিনজন মিলে আমরা একটা প্লেট ফুচকা অর্ডার করছি। তিনজন মিলেই আমরা এক প্লেট ফুচকা খাই। ফুচকাটা খুবই ভালো ছিল। আসলে ফুচকার ভালোর কারণটা হলো এই যে একটা কি বলে এটাকে, একটা জুস দেওয়া হয় এটাতে, তিতুলের যে জুসটা, ওটাতেই ফুচকার ভালো টেস্ট থাকে। তো আমরা ফুচকা সাথেও নিয়ে যাচ্ছি বাসায় নেওয়ার জন্য, টিপু ভাই ওনার পরিবারের জন্য ফুচকা নিয়ে যাচ্ছে। আমিও নিলাম। মাহমুদ ভাই আমাদের সাথে নেই আজকে, যেহেতু মাহমুদ ভাই ফুচকা পছন্দ করে। উনি আসলে উনি নিউ ইয়র্কে আসলে সবসময় ফুচকা খেয়ে যায়, তাই ওনার জন্য নিয়ে গেলাম। আর কিছু আমাদের বাংলাদেশি বোনদেরকে বলি, তারা আমাদের বাংলাদেশের সাধারণ গ্রাম অঞ্চলে আইসা বলে নিউ ইয়র্কে বা আমেরিকাতে বোরকা পরা যায় না, তাই দেখাইলাম বোরকার দল, বোরকাওয়ালি। নিউ ইয়র্কে সচরাচর, আমেরিকাতে সবাই বোরকা পরতে পারে। সো আমরা সব শেষে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে আর ঠিকানাতে আসার জন্য। আমরা মূলত পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া থেকে নিউ ইয়র্কে গিয়েছিলাম। সো আমরা ফিলাডেলফিয়া আসবো, খেলা তো সবে মাত্র শুরু। নিউ ইয়র্কে আমরা যেই কারণে আসি না, তার ওয়ান নাম্বার কারণ হলো ট্রাফিক। যদিও আমরা সকালে আসার সময় মাত্র ২ ঘন্টাতে পৌঁছায় গেছি, কিন্তু আমাদের বাসাতে যাওয়ার সময় যে কত ঘন্টা আমাদেরকে ট্রাফিকে পড়ে থাকতে হয়েছে, এটা আপনাদেরকে যদি বলি বিশ্বাস করবেন না। এই যে ট্রাফিক, এটা মাত্র মানে আমরা শুরু হচ্ছে, যেন ট্রাফিক একটা জন্ম নিচ্ছে। গাড়িগুলো কি আস্তে 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 কচ্ছপের মতো মুভ হচ্ছে, কচ্ছপের মতো মুভ হইলেও আস্তে আস্তে যাওয়া যেত। এক পর্যায়ে আমরা গিয়ে এরকমভাবে আটকিয়ে গিয়েছিলাম যে গাড়িগুলো আর মুভ হচ্ছিল না। আমাদেরকে এক জায়গাতে এক লাইটের মধ্যে ৩ ঘন্টা বসে থাকতে হয়েছে। এই যে ইন্টারসেকশনে আমরা ৩ ঘন্টা বসেছিলাম। ৩ ঘন্টা পরে আমরা এখান থেকে বের হইতে পারছি। বইসা থাইকা এই ফোনের চার্জ শেষ করেছিলি। টিকটক, ফেসবুক, ইউটিউব আর যত কিছু আছে সব কিছু শেষ করে ফেলছি ৩ ঘন্টায়। আমার ফোনের চার্জই শেষ হয়ে গেছিল ৩ ঘন্টার মধ্যে। তো এখানে বসে থাকতে থাকতে অনেক টায়ার্ড হয়ে গেছি। নিউ ইয়র্কে আসা যাওয়াতে এত টায়ার্ড হয় নাই যে যতক্ষণ বসেছিলাম। তো সব শেষে আমরা এই ট্রাফিক শেষ করে চলে আসলাম। ট্রাফিক থেকে বের হয়ে আমরা একটা গ্যাস স্টেশনে আসি। এখানে আমরা রেস্টরুম ইউজ করি, পাশাপাশি আমরা কিছু ড্রিঙ্কস নিই, রেডবুল, মনস্টার, একটু এনার্জি ড্রিঙ্কস নিই, কারণ এখান থেকে আমরা বাসায় যেতে সময় লাগবে আর মাত্র ১.৫ ঘন্টা, তাই আমরা আর কোথাও থামবো না। সেই জন্য আমরা একটু বাথরুম ইউজ করে, যার যে জরুরত ছিল ইউজ করে আমরা
রওনা হয়ে গেলাম বাসার দিকে। বাসার দিকে যাওয়ার সময় আকাশের অবস্থাটা এত সুন্দর ছিল, যদিও মেঘলা আকাশ, বাট এত সুন্দর যেন একটা জান্নাতি আহ, রূপ ধারণ করে আসছিল। খুবই মানে এটা আমার ক্যামেরাতে যতটুকু আসছে ততটুকু কিছুই না। খালি চোখে যদি দেখা যায় তো, বা আপনাদেরকে দেখাতে পারতাম, এত সুন্দর আকাশটা ছিল। খুবই অন্যরকম আকাশটা ছিল। যাই হোক, খুব সুন্দর একটা আকাশ ছিল। তো আমাদের আল্লাহর রহমতে কিছু অল্প অল্প বৃষ্টিও পড়তেছে। বৃষ্টির মধ্য দিয়েই টিপু ভাই গাড়ি টান দিল আল্লাহর উপর ভরসা করে। আর টিপু ভাইয়ের সাথে বসলে একটু আম, ইয়াতেই থাকি, ভয়েই থাকে, যদিও উনি অনেক ভালো ড্রাইভ করে। বাট উনি একটু ইয়াতে স্পিডে চালাতে পছন্দ করে। বাট ওনার উপর কনফিডেন্স আছে। এ পর্যন্ত অনেকবার ওনার সাথে অনেক জায়গাতে আসা যাওয়া করছি, কোনো ধরনের দুর্ঘটনাতে পতিত হয় নাই। সো আলহামদুলিল্লাহ, যদিও উনি একটু স্পিডে চালায়, বাট কখনোই কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয় নাই, বা এরকম হবে এরকম ফিলিংসও হয় নাই। যাই হোক, তারপরও বয়ে থাকি একটু একটু, যদিও স্পিড আপের জন্য। তারপরও ওনার উপর বিশ্বাস নিয়ে চলে যাচ্ছি। এই আকাশটাই দেখেন, কত সুন্দর একটা মানে হেভেনের মতো মনে হচ্ছে আমার কাছে। এটা যদিও আমার ক্যামেরাতে স্পষ্টভাবে আসে নাই, আকাশটা এত সুন্দর ছিল, কিভাবে বোঝাইব। তো বাসায় পৌঁছাইতে আমাদের প্রায় কি বলে ৬ ঘন্টার মতো সময় লেগে গেছিল। যাই হোক, তারপরও বাসায় পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।